শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারকে সাথে নিয়ে এবারও এখনো শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করব, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, ঘটবে না। কিন্তু অযৌক্তিক কোনো দাবি এবং যে রাজপথে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রাজপথে কোনো দাবি হবে না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। এই ক্ষেত্রে শ্রমিক নেতৃবৃন্দ অতীতে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সেভাবেই আমাদের পাশে থাকেন। আপনারা আপনাদেরকে নিয়ে আমরা এগুলি সমাধান করব। আর পাশাপাশি যেমন একটা বিদেশি চাইনিজ একজন ইনভেস্টর আসছিল, এই সকাল থেকে এখানে বসা ছিল এতক্ষণ, তিনি বলছিলেন যে তার এখানে তার ভিয়েতনামে ফ্যাক্টরি আছে, মায়ানমারে ফ্যাক্টরি আছে, তারপরে চায়নাতে কি বলে কম্বোডিয়াতে ফ্যাক্টরি আছে। তো যদি পরিস্থিতি এরকম চলতে থাকে তাহলে তারা বাংলাদেশে আরো বড় ইনভেস্টমেন্ট আনার চিন্তা করছিল। তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট আনবে তো নাই, এক্সিস্টিং যেটা আছে সেটাও তারা বন্ধ করে চলে যাবে। এই কথাগুলি বলার জন্য আজকে এখানে তারা আসছিল। তিনটা বিদেশি ফ্যাক্টরি, একজন জাপানি, একজন চাইনিজ এবং একজন কোরিয়ান, সাউথ কোরিয়ান। তারা দেখেন এই ফ্যাক্টরি দুইটা, ডংলিয়ন একটা, আরেকটা হচ্ছে হান্ডা টেক্সটাইল, ঢাকা টেক্সটাইল লিমিটেড। এই দুইটা ফ্যাক্টরি এখনো বন্ধ রয়েছে। এই আসলে বেল্টে এই দুইটা ফ্যাক্টরি জাম করায়। তো এই জায়গাগুলি শ্রমিক নেতৃবৃন্দ মন্টুদাকে বলা হয়েছে, মন্টুদা শুনেছেন, তাদের অযৌক্তিক দাবিগুলির কথা আপনারা শুনেছেন। শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা মন্টুদা বলেছেন, সচিব মহোদয় এটার উত্তর দিয়েছেন। এটার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী এটা যখন হওয়ার তখনই হবে। আপনারা জানেন এই গত কয়েক মাস আগেই, 7-8 মাস আগেই কিন্তু নতুন একটা মজুরি কাঠামো 56% বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে, যেটা এখনো আপনারাই আমাদের কাছে বলেন যে এখনো অনেক ফ্যাক্টরি ওই মজুরিটাই বহন করতে পারে নাই, দিতে পারছে না। তার মানে তার সেই সামর্থ্য নাই। তাহলে আবারও যদি এই পরিস্থিতিতে আমরা যেখানে এখন দুকে দুকে মরছে ইন্ডাস্ট্রি, সেখানে যদি আবারও এই কথা নিয়ে আসা হয় তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো অন্যান্য যে দাবি আছে সেগুলি আমরা অ্যাড্রেস করবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে আরেকটা অদ্ভুত দাবি আমরা দেখলাম, সবসময় আমরা শুনি ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। আর একটা ফ্যাক্টরিতে যেমন হান্ডা টেক্সটাইল যেটা চাইনিজ মালিকানাধীন, সেখানে একটা ট্রেড ইউনিয়ন আছে, ওই নাজবার একটা ট্রেড ইউনিয়ন সেখানে আছে। বাকি শ্রমিকদের দাবি তুলছে এই ট্রেড ইউনিয়ন এখানে রাখা যাবে না, তাদের বের করে দিতে হবে। তো এটা কি মালিকের পক্ষে কি এটা সম্ভব? এবং সেখানে বলা হয়েছে, মাননীয় প্রধান অতিথি, সেখানে বলা হয়েছে 16 জনের ম্যানেজমেন্টের 16 জনের তালিকা দিছে, ফাইনালি আসছে এই 8 জনকে বের করে দিতে হবে। মালিক বাধ্য হয়েছে 8 জনকে এখন ফ্যাক্টরি থেকে সরাই রাখতে। যখন সরাইলো সব দাবি দুবি শেষ কমপ্লিট, এবার আসছে না এটা হবে না, এরপর আইসে আরো 16 দফা দাবি। এই 16 দফা সই করে মাইনা ওদেরকে দিতে হবে, আদারওয়াইজ ফ্যাক্টরি চলবে না। তো যখন চলবে না তখন মালিক 13 ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, নো ওয়ার্ক নো পে। তো এই পরিস্থিতি কিন্তু চলছে যে একটা দাবি মানলে এরপর আরো কয়টা দাবি অযৌক্তিক বেশ কিছু নিয়ে আসছে। তো সেই জায়গাগুলি আমি অনুরোধ করব, শ্রমিক নেতৃবৃন্দ বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা শ্রমিকদেরকে বুঝান আমরা এই দেশের জন্য করব। বিদেশিদের হাতে আমাদের এই দেশের ব্যবসাটা যেন চলে না যায়। আপনার সবারই মনে আছে 80-র দশকের শুরুতে শ্রীলঙ্কায় এরকম অসন্তোষ ছিল বলেই বাংলাদেশে এই পোশাক শিল্প কিন্তু আসে। আবারও যদি এখানে অসন্তোষ লাগিয়ে রাখা যায় তাহলে লাভবান কারা হবে সেটা আপনারাই বুঝতে পারছেন। তো সেই জায়গাতে যেন অন্য কাউকে, অন্য কোনো দেশকে লাভবান হতে না দিয়ে আমরা এই জায়গায় আমরা যেন সবাই সচেষ্ট থাকি। আজকে আমাদের বিজিএমই সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা এখানে আসছেন, কাজী মনির ভাই আসছেন, আমার ছোট ভাই চেম্বারের প্রেসিডেন্ট আসছেন, সাংবাদিক বন্ধুরা আপনারা আসছেন, শ্রমিক নেতৃবৃন্দ আসছেন, আপনাদের সবাইকে বিকেএমইর পক্ষ থেকে, বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ বিকেএমই এবং বিজেপির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন, তিনি উত্তর দেবেন, প্রয়োজনে আমিও সাথে থাকবো। আরেকটা কথা বলেছেন একজনে যে ব্যবসার টাকা অন্যত্র সরিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে অন্যত্র সরাচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য, অতীতেও দেখেছেন সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জে কিন্তু এই যে কোনো শ্রমিক অসন্তোষ আমরা সমাধান করেছি এবং তিনিও সবসময় শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সক্রিয় ছিলেন। আমরা এটা বহাল রাখবো, কোন শ্রমিকদের ন্যায্য দাবি যাতে বঞ্চিত না হয় সেটা দেখবো। মালিকরা অন্যায় ভাবে যদি কোনো কিছু করে কোনোভাবে মালিকরা আমরা ছাড় দিব।
ধন্যবাদ আপনাদের সবাই। আপনাদের সবাইকে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু মিস করেছি। আমাকে রিপোর্ট দিল আমাদের নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট এবং নয়ামাটির কাপড়ের গার্মেন্টস এর ওয়েস্টেজ কাপড়ের যারা ব্যবসা করে তাদেরকেও আশুলিয়াতে দেখা গেছে, তারা এখান থেকে সকালবেলা মোটরসাইকেল নিয়ে আশুলিয়াতে বা ওই অঞ্চলে ওই অসন্তোষে তারাও গিয়েছেন। জিজ্ঞেস করা হয়েছে কেন আপনারা ওখানে যাচ্ছেন, তাদেরকে ওখানে যারা এই অসন্তোষটা করাচ্ছে তারা বলেছে যে আপনারা আমাদের সাথে যোগ দেন, তাইলে আমরা এখান থেকে গার্মেন্টস থেকে যে ওয়েস্টেজ বের করবো এটি আপনাদেরকে দিব। তো এই বিষয়টা প্রশাসনকে অনুরোধ করব, ডিসি সাহেবকে অনুরোধ করব, নারায়ণগঞ্জের 2 নম্বর গেট এবং নয়ামাটির কিছু কাপড়ের গার্মেন্টস এর ওয়েস্টেজ কাপড়ের ব্যবসায়ী এই আশুলিয়া অঞ্চলে সম অসন্তোষের মধ্যে তারাও যোগ দিচ্ছে। তাদেরকে হোপ দেওয়া হয়েছে, যেখানে যারা এই কাজটা কর্মটা করছে তারা বলেছে যে তাদের সাথে যোগ দিলে ওই গার্মেন্টস থেকে যে পরবর্তীতে ওয়েস্টেজ বের করবে এটি তাদেরকে দিবে। ধন্যবাদ।